নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো নেটফ্লিক্সে রিলিজ হওয়া এক্কা নিয়ে। এক্কা এসেনশিয়ালি একটা কোর্টরুম ড্রামা, যার ট্রেলার দেখে আমরা এটুকু বুঝতে পেরেছি যে মেন অ্যান্টাগনিস্ট হচ্ছে অক্ষয় খান্না এবং তার ডিফেন্ডেন্ট লয়ার হচ্ছেন সানি দেওল এবং প্রসিকিউটর লয়ারের রোল প্লে করেছেন তিলোত্তমা সোম। সানি দেওলের ওয়াইফ প্লে করেছেন দিয়া মির্জা এবং অক্ষয় খান্নার ওয়াইফ প্লে করেছেন সঞ্জিতা শেখ। বেশ কয়েক মাস আগে হইচইতে একটা ওয়েব সিরিজ এসেছিল যেটার নাম আদালত ও একটি মেয়ে। ইক্কার স্টোরি ওই ওয়েব সিরিজের খুব কাছে, অবশ্যই এমন বেসিক স্টোরিতে সিমিলারিটি থাকতেই পারে। ইক্কাতে অনেক কিছু পজিটিভস আছে এবং অনেক কিছু নেগেটিভস। তো আগে পজিটিভস গুলোর আলোচনা করিনি। ইক্কার প্রাইমারি স্ট্রেংথ হচ্ছে লিড কাস্টের পারফরমেন্স এবং এই ফিল্মের আর্ট ডিজাইন। প্রত্যেকটা ফ্রেম কালার ম্যাচ করা, ফিল্মের টোনালিটি ম্যাচ করে চায়ের কাপ থেকে নিয়ে ব্লেজার, টাই, সোফা কুশন, ওয়াল পেইন্ট, এভরিথিং ইজ কালার কোডেড। লিড কাস্টের প্রত্যেকটা কস্টিউম ফিল্মের টোনালিটি ম্যাচ করে রাখা হয়েছে। ইট লুকস রিয়েলি আই সুদিং। অন দ্য ফ্লিপ সাইড ইট অলসো লুকস ভেরি স্টেজড, মানে ন্যাচারালিটির অভাব। কারণ এটা কখনোই হতে পারে না যে নানান লোকেশন, নানান লোকের ড্রেস সব একই কালার প্যালেটে সাজানো। সো এটা বোথ পজিটিভ বিকজ ইট লুকস গুড অ্যান্ড নেগেটিভ বিকজ ইট লুকস স্টেজড। ছবির সিনেমাটোগ্রাফি গুড, ওয়েল অ্যাবভ অ্যাভারেজ, বাট কুড হ্যাভ বিন বেটার। প্রচুর এফর্ট দেওয়া হয়েছে, বাট 15 to 20% গ্যাপ রয়ে গেছে। ওই হ্যান্ডহেল্ড শটস গুলো বাদ দিলে বা ওইগুলোকে স্টেবিলাইজ করলে ফিল্মটা দেখতে আরো ইমার্সিভ এবং ভিজুয়ালি এঙ্গেজিং হতো। ম্যাক্সিমামই ন্যাচারাল লোকেশনে শুট করা হয়েছে, কিন্তু তাও দ্য সিনেমাটোগ্রাফার হ্যাজ ডান হিজ পার্ট। দ্য ফিল্ম লুকস ভিজুয়ালি গুড, স্পেশালি দ্য কোর্ট সিনস অ্যান্ড দ্য বার সিনস। ফিল্মে প্রত্যেকের পারফরমেন্স খুবই ভালো। হ্যাঁ, সানি দেওলের পারফরমেন্সে একটু রিজিডিটি আছে, সেটা চিরকালই ছিল। সানি দেওল ইজ নট আ ভার্সেটাইল অ্যাক্টর, উনি একজন কোর্টরুম ড্রামা স্পেশালিস্ট, কিন্তু সামহাও এখানে ওনার রোলটা অতটা মিটি রাখা হয়নি। কোর্টরুমে যে অথরিটি আমরা দামিনীতে দেখতে পাই সেটা এখানে পাই না। সামহাও ওনাকে ডিফেন্স লয়ার বানিয়ে সামহাও ওই পাওয়ারটা কেড়ে নেওয়া হয়েছে। হি ট্রাইজ হিজ বেস্ট। কিছু ইমোশনাল সিনস রয়েছে যেখানে ওনার ডেলিভারি এবং এক্সপ্রেশন বেশ অনেকটাই ফ্ল্যাট ছিল। অক্ষয় খান্না অন দ্য আদার হ্যান্ড গেভ আ ভেরি গুড পারফরমেন্স, কিন্তু আমি বুঝতে পারলাম না কেন উনি রহমান ডাকাত রোলেই আটকে গেছেন। গোটা ফিল্মে ওনার একটাই এক্সপ্রেশন রয়ে গেছে। আমরা অক্ষয় খান্নার অনেক ফিল্ম দেখেছি এর আগে, ইজ আ গুড অ্যাক্টর, অনেকটা রেঞ্জ আছে ওনার, যেরকম ওনার কমিক টাইমিং সেরকমই ওনার ভালো পারফরমেন্স অ্যাজ আ ভিলেন, কিন্তু এখানেও ওনার এক্সপ্রেশন গুলো ভীষণ ওভার দ্য টপ হয়ে যাচ্ছিল। আই থিঙ্ক ইটস হাই টাইম দ্যাট হি লেটস গো অফ রহমান ডাকাত। তিলোত্তমা সোম ওয়াজ ফ্যান্টাস্টিক, বাট ইটস অবভিয়াস দুজন জায়ান্টের মাঝে উনি পিছে গেছিলেন। আইদার এডিটিং রুমে বা রিরাইটস এর জন্য ওনার রোল একদমই ছোট হয়ে গেছিল, লিটারালি ইনসিগনিফিকেন্ট। যদিও রাইটিং এ আমরা একটু পরে আসছি। দিয়া মির্জা, সঞ্জিতা শেখ এনারা সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে যথেষ্ট শাইন করেছেন এবং এই ফিল্মের কাস্ট, সিনেমাটোগ্রাফি এবং আর্ট ডিপার্টমেন্ট এই ফিল্মকে একটা লাইফ প্রোভাইড করে। বাট অন দ্য ফ্লিপ সাইড এই ফিল্মের রাইটিং হচ্ছে এই ফিল্মের উইকনেস। কিছু মাইনর স্পয়লার্স থাকবে, স্টোরি নিয়ে একদমই নয়, রাইটিং নিয়ে। তো আপনারা যদি স্পয়লার্স নিয়ে ইন্টারেস্টেড না থাকেন তাহলে ইউ ক্যান স্কিপ দিস পার্ট। ছবির রাইটিং বেশ কনফিউজিং। ইট ট্রাইজ হার্ড টু বি আ কোর্টরুম ড্রামা, বাট ইট ফেলস সামওয়্যার। একটা কোর্টরুম ড্রামার মিনিমাম যা রিকোয়ারমেন্টস সেটাই ফিল্ম ফুলফিল করতে পারে না। এই ফিল্মের কোর্টরুম ড্রামাতে কোনো এব অ্যান্ড ফ্লো নেই, কোনো আপ অ্যান্ড ডাউন নেই, কোনো রাইজ অ্যান্ড ফল নেই। ইটস ফুললি আ সানি দেওল শো। প্রসিকিউশনের লয়ারের কোনো রোলই নেই। শি ইজ শোন অ্যাজ আ ডাম পারসন এন্ড শি নেভার গেটস আ কামব্যাক। মানে আপনার হয়তো মনে হবে যে এই বুঝে কিছু হবে, বাট হয় না। শি কিপস অন লুজিং। ফিল্মের পেসিং খুব একটা ফাস্ট নয় এন্ড মিডল পোর্শনটা যথেষ্ট স্লো হয়ে যায়। অল অ্যাক্রস বোরিং এরকম বলবো না, ইন্টারেস্টিং বাট নট এঙ্গেজিং। কোথাও থ্রিল, সাসপেন্স বা মিস্ট্রি এটা বিল্ড করতে ফিল্মটা সক্ষম হয়নি। ফিল্মের ট্রেলার বা টিজার থেকে যা যা আমরা বুঝেছি স্টোরিটা এক্স্যাক্টলি তাই। কোনো সিক্রেটস বা সারপ্রাইজেস নেই, which is a big letdown. ফিল্মটা অনেক কিছু সেট আপ করে, দেখাতে চায় যে অনেক কিছু দেখাবে, বাট আলটিমেটলি ইটস অল অ্যান ইলিউশন। ইটস অ্যান্টি ক্লাইম্যাক্টিক। ক্লাইম্যাক্সটা যেভাবে শেষ হয় সেটা একটা টোটাল ব্লক। একটা ম্যাটার কোর্টে এন্ড হয়ে গিয়ে সেটাকে বারে রিজলভ করা, এটা অ্যান্টি ক্লাইম্যাক্টিক নয় তো আর কি। একটা ক্যারেক্টার যাকে ভিলেন হিসেবে পেইন্ট করা হলো, তার একটা সাবজুডিস ম্যাটার ছাড়া আর কোনো ভিলেনাস বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি গোটা ফিল্মে আমরা দেখতে পাই না। দিয়া মির্জা, সানি দেওল এবং অক্ষয় খান্নার যে একটা ট্রায়াঙ্গুলার স্টোরি উইভ করা হয়েছে, যেটা বেসিক্যালি ফাউন্ডেশন ফর দিস ফিল্ম, সেটার কোনো ব্যাক স্টোরি আমরা দেখতেই পাই না। অথচ ওই স্টোরির বেসিসে আমাদের বলা হয় যে অক্ষয় খান্না একজন ভিলেন। প্রত্যেকটা ক্যারেক্টার এসে একবার করে বলে যায় যে অক্ষয় খান্না ভিলেন, কিন্তু কোথাও সেটাকে বিন্দু মাত্র দেখানো হয়নি। পাস্টের অনেক ঘটনার রেফারেন্স দেওয়া হয় যেগুলো কখনোই এক্সপ্লেন করা হয় না, কখনো দেখানো হয় না। We are just told to assume what the director wants to say. এই জন্য এই ফিল্মটা টক্স টু মাচ বাট শোজ ভেরি লিটল। ইনফ্যাক্ট কোর্টরুম ড্রামাটাও ফ্যাকচুয়াল নয়। কিছু কিছু জায়গায় আপনার মনে হবে যে ভালো এভিডেন্স প্রোভাইড করা হচ্ছে, বাট সেটাকেও নেগেট করে দেওয়া হবে। দ্য ফিল্ম ফিলস হলো, মানে কোথাও বাইন্ডিং ফ্যাক্টরটা মিসিং, হার্ট এন্ড সোলটা মিসিং, যেটা দামিনীতে ছিল। অবশ্যই ওটা কমার্শিয়াল ছিল, দেয়ার ওয়াজ লট অফ মাসালা, কিন্তু তাও দ্যাট ফিল্ম হিট দ্য রাইট স্পট। এই ফিল্মটা কোথাও সেটা মিস করে যায়। আই ট্রাইড রিয়েলি হার্ড টু লাইক দিস ফিল্ম, কিন্তু পারলাম না। ফিল্মটা মরালি বেশ অ্যাম্বিগুয়াস। এখানকার ক্যারেক্টার যেভাবে অ্যাক্ট করে সেগুলো সবই মরালি
রাইট এরকম নয়, কিছু কিছু অ্যাকশনস আছে যেগুলো কোনোভাবেই জাস্টিফাইড নয়, বাট সেগুলোকে আমি ফিল্ম হিসেবে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। প্রচুর সাবপ্লটস রয়েছে যেগুলো জাস্ট মেনশনড হয়, নেভার এক্সপ্লোরড। ক্যারেক্টারদের ডেথ বা ডিসঅ্যাপিয়ারেন্স এগুলো খুব মাইল্ডলি দেখানো হয়। কোনো সিচুয়েশনে গ্র্যাভিটি বা ডেপথ আপনারা ফিল করবেন না। লাইফ অর ডেথ সিচুয়েশন ক্যাজুয়ালি গ্লান্সড ওভার। তাই জন্য আমি এক্কাকে 4.5 দেবো আউট অফ 10। ওয়ান টাইম ওয়াচ হিসেবে ইটস ডিসেন্ট, বাট মনের কোথাও কোনো দাগ এটা ফেলতে পারবে না। ছবিতে প্রচুর প্লট হোলসও আছে যেগুলো আমি স্পয়লার দেওয়া ছাড়া মেনশন করতে পারবো না। তো যাই হোক, এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়ন্স অন এক্কা। আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিও।